আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওস্থ থাই চি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিনিয়র ও বিট সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সাংবাদিক ও রাজনীতিকরাই সমাজ পরিবর্তন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যুগপ্রতভাবে কাজ করে। রাজনীতিকরা যেমন রাজপথে গুলিতে মারা যান, সাংবাদিকরাও ঠিক তেমনি রাজপথে মারা যান। তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে কাজ করতে হবে। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, হিংসা, প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে বিদ্যমান রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তন করে গণমুখী নতুন ধারা রাজনীতি প্রবর্তনের জন্য গণমাধ্যম কর্মীদের কলমকে শানিত করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সকল সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থেই আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতি ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মী সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উদ্দেশ্য হবে গণমানুষের মুক্তি ও কল্যাণ। নিকট অতীতে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কলমকে রুদ্ধ করা হয়েছিল। সাময়িকভাবে হলেও সে তালা এখন খুলেছে। এই বিজয় ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বীজতলা সুন্দর হলে তা বহিরুহে পরিণত হবে এবং তা এক সময় ছায়া ও ফল দেবে। তিনি অর্জিত বিজয়কে পরিচর্যা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসেবে আমাদের কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। তিনি মতবিনিময়ে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের সকল পর্যায়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। তাদের স্লোগানই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দেশে গণমাধ্যম কর্মীরাও জাস্টিস থেকে বঞ্চিত। তারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন না। কর্তৃপক্ষ তাদেরকে ওয়েজ বোর্ড দেয় না। ফলে তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিদের নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়। এখন সময় এসেছে এসব বৈষম্যের অবসান ঘটানো। জামায়াতের সবসময় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে। তিনি দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।